আহসান মঞ্জিল বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য কীর্তি বহন করে আছে। তো আজকে সেই আহসান মঞ্জিলে আসলাম এর সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম আহসান মঞ্জিল। এটা গুলিস্তান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার অদূরেই এই আহসান মঞ্জিলটা অবস্থিত। তো এখানে কিন্তু মোটামুটি ভালো লোক সমাগম হয়। তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আহসান মঞ্জিলের ভিতরে কীরকম, তার পরিবেশটা কীরকম। প্রাসাদটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং পাশাপাশি গুলিস্তান থেকে এর যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। তো এখানে লোক সমাগম হওয়াটাই স্বাভাবিক। আহসান মঞ্জিলের ইতিহাস হলো ঢাকার নবাবদের বাসভবন থেকে একটি ঐতিহাসিক জাদুঘরে রূপান্তরের গল্প। এর সূচনা হয়েছিল শেখ এনায়েতুল্লাহর একটি প্রমোদ ভবন থেকে, যা পরবর্তীতে নবাব আব্দুল গনি 1859 সালে তার ছেলে খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করে পুনরায় নির্মাণ করেন। এটি একটি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভবনটির সংস্কার করে বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত মুঘল আমলে শেখ এনায়েতুল্লাহ বুড়িগঙ্গার তীরে একটি প্রমোদ ভবন নির্মাণ করেন। 1859 সালে নবাব আব্দুল গনি সেই ভবনটির কিনে নেন এবং তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে আহসান মঞ্জিলটি নামকরণ করে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেন। এটি ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির প্রধান কার্যালয় ছিল। 1888 সালে একটি ভয়াবহ টর্নেডোতে ভবনটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ভবনটিকে সংস্কার ও পুনরুদ্ধার করা হয়। বাংলাদেশ সরকার ভবনটিকে একটি জাদুঘরে রূপান্তর করে। এটি বর্তমানে পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়। প্রাসাদটি একই সাথে মোগল আমলের সংস্কৃতি তুলে ধরে এবং ব্রিটিশদের সেই কারুকার্য ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে। আহসান মঞ্জিল বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার ইসলামপুরের কুমারটালি এলাকায় অবস্থিত। এটি ঢাকার নবাবদের ঐতিহাসিক বাসভবন এবং বর্তমানে একটি জাদুঘর। দর্শনার্থীরা এখানে আসলে ছবি তোলা কখনই মিস করবেন না, কারণ এর দৃশ্যগুলো সত্যিই অসাধারণ।